এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো কিভাবে একটি 1xBet অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে একটি 1xBet অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়, কিভাবে 1xBet অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয় এবং সর্বশেষে আমাদের দেয়া এই প্রোমো কোডটির দ্বারা কিভাবে আপনি রিওয়ার্ড গুলো গ্রহণ করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে 1xBet ডাউনলোড লিখে সার্চ করুন। 1xBet টি ডাউনলোড করে ওপেন করে নিন। 1xBet টি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা এখানে উপরে দেখা যাচ্ছে লগইন এন্ড রেজিস্ট্রেশন। যেহেতু আমরা প্রথমবারের মতো আমাদের অ্যাকাউন্টটি ওপেন করব তার জন্য এখানে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমরা ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। বন্ধুরা এখানে 4 নম্বর অপশনে দেখা যাচ্ছে প্রোমো কোড। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেয়া এই অফিসিয়াল প্রোমো কোডটি এখানেই ব্যবহার করতে হবে এবং আমাদের এই প্রোমো কোডটি ভুল হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না এবং সাথে আমাদের দেয়া সকল ধরনের উপহারগুলো আপনি মিস করবেন। তার জন্য অবশ্যই প্রোমো কোডটি ভালোভাবে চেক করে বসিয়ে নিতে হবে। এবং বন্ধুরা আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি প্রথম ডিপোজিটে 100% ক্যাশব্যাক অফার তো পেয়ে যাবেন, সাথে আরো নানান ধরনের আকর্ষণীয় রিওয়ার্ড গুলো গ্রহণ করতে পারবেন। এবং বন্ধুরা পরবর্তী ডিপোজিট গুলোতে আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ আরো নানান ধরনের আকর্ষণীয় ক্যাশব্যাক অফার গুলো পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ভালোভাবে চেক করে বসিয়ে নিতে হবে। বন্ধুরা আমাদের প্রোমো কোডটি হচ্ছে NPL75। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরগুলো পূরণ করে দিব। খালি ঘরগুলো পূরণ করা হয়ে গেলে সাথে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আই এম নট রোবট এরকম একটি পেজ চলে আসবে। আই এম নট রোবটটি ভেরিফাই করে নিব। আই এম নট রোবটটি ভেরিফাই করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। বন্ধুরা এটি হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড, তার জন্য এটি খুবই যত্ন সহকারে রেখে দিব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের 1xBet অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারি। তার জন্য পাশে দেয়া রয়েছে এই মেনু অপশন। মেনু অপশনটিতে আমরা ক্লিক করে দিব। মেনু অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল। আমরা ভেরিফাই করার জন্য এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমরা প্রথমে আমাদের ইমেলটি দিয়ে ভেরিফাই করব। তার জন্য ইমেলের পাশে থাকা লিংক অপশনটিতে ক্লিক করে দিব। লিংক অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা আমাদের ইমেলটি বসিয়ে ভেরিফাই করে নিব। ইমেলটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর ফোন নাম্বারের পাশে থাকা লিংক অপশনটিতে ক্লিক করে দিব। এখানে একইভাবে আমরা আমাদের ফোন নাম্বারটি বসিয়ে ভেরিফাই করে নিব। ফোন নাম্বারটি ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ভোটার আইডি কার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য উপরে দেয়া রয়েছে ফিল ইন পার্সোনাল ডাটা। আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দিব। ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে ফার্স্ট নেম, শিওর নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রিজিয়ন। রিজিয়ন অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। সিটি আপনি যে সিটির মধ্যে আছেন সেই সিটিটি এখানে বসিয়ে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস আপনি যে এলাকার মধ্যে আছেন সেই এলাকার নামটি এখানে বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। সিরিজে আমরা এখানে 1 দিয়ে দিব। ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিব। ডেট অফ ইস্যু হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ডের পিছনে থাকা একটি প্রদানের তারিখ, সেই প্রদানের তারিখটি এখানে বসিয়ে দিব। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট। একবার ভালো করে সবকিছু চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে পাশে থাকা টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা সম্পন্ন হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টটিতে টাকা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর এখানে উপরে দেখা যাচ্ছে ডিপোজিট। আমরা এই ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিব। ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখা যাচ্ছে পেমেন্ট করার বিভিন্ন ধরনের মাধ্যম, যে সকল মাধ্যমের দ্বারা আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবো। তো আমরা আজকে রকেট দিয়ে টাকা ডিপোজিট করব, তার জন্য রকেটেই সিলেক্ট করে দিলাম। রকেটেই সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে রকেট ওয়ালেট নাম্বার। আমাদের এই রকেট ওয়ালেট নাম্বারটিতে টাকা ক্যাশ আউট করতে হবে এবং 1xBet অ্যাকাউন্টে একদিনে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করা যায়। তো আমরা আজকে 5,000 টাকা ডিপোজিট করব, তার জন্য 5,000 এ সিলেক্ট করে দিলাম। 5,000 এ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইওর রকেট ওয়ালেট নাম্বার। এখানে আমরা যে নাম্বারটি দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেওয়া আছে ট্রানজাকশন আইডি। প্রতিবার টাকা পাঠানোর পরে একটি ট্রানজাকশন আইডি থাকে, সেই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দিব। ট্রানজাকশন আইডিটি বসানো হয়ে গেলে একবার ভালো করে চেক করে নিব। বন্ধুরা এখানে একটি সংখ্যা ভুল হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হবে না, তার জন্য অবশ্যই ভালোভাবে এগুলো চেক করে নিব। সবকিছু ঠিক থাকলে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মাধ্যম এবং নানান ধরনের গেমস, যে সকল গেমস খেলেও আমরা টাকা আয় করতে পারবো। এবং বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি 1xBet এর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।